আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়ের কথা মদিনার খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজির মৃত্যুর পর মুসলিমদের ভিতরে বিভিন্ন গোত্র তৈরি হলো এবং তারা মুসলমানদের সকল নিয়ম কানুন অমান্য করতে শুরু করলো। কেউ কেউ নিজেকে ভণ্ড নবী হিসেবে দাবি করতে শুরু করলো। বাহরাইনের এলাকার মানুষেরা ইসলাম ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করলো। খলিফা তখন সাহাবী আলা ইবনুল হাদরামীকে সেনাপতি করে 4000 সৈন্য নিয়ে বাহরাইনের পথে তাদেরকে পাঠিয়ে দিলেন। এই দলের বড় বড় সাহাবীরাও ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বিদ্রোহ দমন করা ও মানুষকে আবারও ইসলামের পথে ফিরিয়ে আনা। মুসলিম বাহিনী যখন মদিনা হতে রওনা হয়ে যখন দাহানা নামক জনমানবহীন মরুভূমিতে প্রবেশ করলো, তখন তাদের উপর এক কঠিন পরীক্ষা নেমে এলো। মরুভূমির কোথাও কোনো ছায়া নেই, এক ফোঁটা পানিও নেই। কাফেলার প্রতিটি সদস্য তখন অনেক ক্লান্ত ছিল। তাদের ক্লান্তি থাকা সত্ত্বেও ওই দাহানা মরুভূমিতে রাত থাকার সিদ্ধান্ত নিতে হলো। তো রাতের বেলা হঠাৎ তারা দেখলো যে তাদের উটগুলো এদিক সেদিক ছোটাছুটি করছে এবং মুহূর্তের ভিতরে সব উট রাতের আধারে কোথায় যেন হারিয়ে গেল। অন্যরা তখন পানির অভাবে হা হুতাশ করেছিল। তারা ভেবেছিল যে তারা আর বাঁচবে না। তখন তাদের সেনাপতি আলা ইবনুল হাদরামী তাঁবু হতে বেরিয়ে এলেন এবং সৈন্যদেরকে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতে বললেন, বরং তারা তাদের নিশ্চিত মৃত্যুবরণ মেনে নিতে চাইল। এরপর সেনাপতি আলা ইবনুল হাদরামী তাঁবুতে ফিরে গিয়ে মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করলেন। আর মুহূর্তে আকাশ ভারী হয়ে গেল, চারপাশে দমকা হাওয়া বইতে শুরু করলো আর হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। এই দশা দেখে সৈন্যরা মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন যে তাদের সেনাপতি কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা। সকালবেলায় তারা দেখলো যে তাদের উটগুলো ফিরে এসেছে। এই ঘটনাটা তাদের সেনাপতি আলা ইবনুল হাদরামী সম্পর্কে তাদের সকল ধারণাকে পাল্টে দিয়েছিল। তারা বুঝতে পারলো যে মহান আল্লাহ তাআলাকে ঠিকভাবে রাখতে পারলে তিনি তা অবশ্যই শোনেন। তবে তারা এটা জানতো না যে এর চেয়েও ভয়ঙ্কর কঠিন পরীক্ষা তাদের সামনে দিতে হবে। কাফেলা আবার চলতে শুরু করলো। দীর্ঘ পথ ও সময় পাড়ি দিয়ে তারা বাহরাইনের সমুদ্রের তীরে এসে পৌঁছালো। সেখানে পৌঁছে তারা দেখলো যে শত্রুরা সবকিছু নিয়ে পালিয়ে গেছে সাগরের ওপারে, আর যাওয়ার সময় সব নৌকা ভেঙে রেখে গেছে। তারা তখন ভাবলো যে তারা আর কোনোদিন সাগরের ওপারে যেতে পারবে না। কিন্তু তখনই তাদের সেনাপতি আল্লাহ তাআলার নাম নিয়ে ঘোড়ার উপরে চড়ে সাগরের দিকে ছুটতে শুরু করলেন। তারা দেখলো যে তাদের সেনাপতি ঘোড়া নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন। এই অলৌকিক ঘটনা দেখে তাদের আর বুঝতে বাকি রইল না যে মহান আল্লাহ তাআলা তাদের ডাক শুনেছেন। তারা সবাই তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সাগরের বুকে নেমে পড়লো ঘোড়া নিয়ে। আর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা সাগর পাড়ি দিয়ে দারাইন পৌঁছে গেল।